যিনি বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন, জাতীয়তাবাদী দলের নেতৃত্ব দিচ্ছেন, তিনি প্রবাস থেকে যে নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়ে বেশিবাদের যেইভাবে পতন ঘটাইছেন, আজকে বলবো সেই পতনে যারা ফাটল ধরাবেন তারা বেশিবাদের দালাল, তারা এদেশের শত্রু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, দালালি কাকে বলে, কত প্রকার কি আমি এই বক্তব্যের মাঝে অনেকটাই খুঁজে পেয়েছি। আপনারা কি পেয়েছেন কিনা একটু কমেন্ট করে জানাবেন। বুঝলাম না, চরমনায় পীর সাহেবের যে মহাসমাবেশ হলো সেখানে কি এই জুনায়েদ আল হাবিবিকে দাওয়াত করা হয় নাই? তো তাকে দাওয়াত করে আপনারা আপনাদের পক্ষে রাখতেন। আজকে তাকে দাওয়াত না করার কারণে সে কিন্তু আজকে সুযোগ পেয়ে বিএনপির প্রোগ্রামে চলে গিয়েছে এবং সেখানে গিয়ে সে দালালি করতেছে। আপনারা জানেন যে জুনায়েদ আল হাবিবি তিনি একজন হেফাজত নেতা। তো এই যে বিএনপি যে প্রোগ্রামটা করেছে এখানে কিন্তু জামাত ইসলামী দাওয়াত পায় নাই, চরমোনায় দাওয়াত পায় নাই, আরও উল্লেখযোগ্য বাংলাদেশে যেসব ইসলামী সংগঠন আছে তাদের কাউকে কিন্তু দাওয়াত দেওয়া হয়নি। বিশেষ করে চরমোনায় মহাসমাবেশে যারা উপস্থিত ছিল, যেসব ইসলামী দল ছিল, যেসব রাজনৈতিক দল সেখানে উপস্থিত ছিল, তাদের কাউকেই কিন্তু বিএনপি দাওয়াত দেয় নাই। কিন্তু হেফাজতের এই নেতাকে দাওয়াত দিয়েছে, আর এই নেতা এখানে সুযোগ পেয়ে দালালি শুরু করে দিয়েছে। দেখেন সে কি বলেছে, একটু খেয়াল করছেন? জুনায়েদ আল হাবিবি বিভিন্ন মাহফিলে বিভিন্ন বক্তৃতায় অনেক গরম বক্তব্য দিয়ে থাকেন। তিনি দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি পরে ইসলামের লেবাস ধারণ করে তিনি এখানে এসে আপনার বিএনপির পক্ষে যে বক্তব্যটা দিলেন, যে দালালিটা করলেন, এটা পুরো ইসলামী সমাজে ইসলামী দলগুলোর কিন্তু একটা কলঙ্ক। ওনার মতন একজন মুরব্বী আলেম তিনি এই ধরনের দালালি করবেন, বিএনপি দালালি করবেন, এটা আসলে আমরা কখনো আশা করি নাই। এখানে জুনায়েদ আল হাবিবি হেফাজতের একজন নেতা, তিনি যে দালালিটা করেছেন, চরমভাবে আমি বিরক্ত। আমি মনে করি বাংলাদেশের চরমোনাই হেফাজত সহ বাংলাদেশে যারা আছে, সারা বাংলাদেশের মাদ্রাসা ছাত্ররা যারা আছেন, জুনায়েদ আল হাবিবির এই ধরনের বক্তব্য শুনে সবাই ক্ষিপ্ত হয়েছেন। আশা করি নেক্সটে এই ধরনের দালালকে বাংলাদেশের কোনো ইসলামী সংগঠনের মধ্যে আপনারা ইনভলভ করবেন না, কোথাও কোনো ওয়াজ মাহফিলে দাওয়াত দেবেন না। কারণ কি, প্রিয় দর্শক একটু খেয়াল করে দেখেন উনি কী বক্তব্যটা এখানে দিয়েছে। উনি কি দেখেন নাই দীর্ঘ 10 মাসে আজকে বিএনপির নেতাকর্মীরা সারা বাংলাদেশে কী করতেছে, সেটা তো তিনি এখানে তুলে ধরেন নাই। তিনি কি তুলে ধরেছেন? তিনি সেখানে বিএনপির জয়গান গেয়েছেন, তারেক রহমানের জয়গান গেয়েছেন। তারেক রহমানের নেতৃত্বে নাকি এই জাতি ঐক্যবদ্ধ হয়ে নাকি স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়েছে। এটা মিথ্যা কথা বলেছে। এরকম একটা মিথ্যা কথা এই দাড়ি টুপি জুব্বা পাঞ্জাবি পরা এই মৌলবী কীভাবে বলল? এটা আমার প্রশ্ন। আপনারা বলেন, আসলে কি তারেক রহমানের নেতৃত্বে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে, নাকি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা ছিলেন, নাহিদ, হাসানা, সারজিস আলম, এরকমের অসংখ্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাদের ডাকে এই জাতি ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করেছে? বলেন আমাকে। কিন্তু এই দালালটা ওইখানে গিয়ে কী বলল? যুগে যুগে এই ধরনের ভণ্ড আলেমদের কারণে, ভণ্ড এইসব মুফতি আলেমদের কারণেই কিন্তু ইসলাম সবসময় নিচে পর্যায়ে পড়ে আছে। আজকে দেখেন, চিন্তা করে দেখেন, এই মুফতি জুনায়েদ আল হাবিবি সে কিন্তু চরমোনার একজন অনুসারী, হেফাজতের একজন অনুসারী, কওমি দেওবন্দের কিন্তু একজন লোক। তো কওমি দেওবন্দের লোকজন এরকম সারা জীবন এই নির্বাচনের আগে তারা হেফাজত ইসলাম যেরকম দালালি করেছে আওয়ামী লীগের, এর আগে দেখেছেন সনদ নিয়ে, ঠিক অনুরূপভাবে এরকম বিএনপি দালালি শুরু করে দিয়েছে। অথচ বিএনপি 10 মাসে কী করেছে তার একটা কথাও বলে নাই। তো চিন্তা করে দেখেন, তো এইসব দালালদের কারণে ইসলাম সবসময় পিছিয়ে আছে। অর্থাৎ নেক্সটে বলতে চাই, চরমোনাই বাংলাদেশ জামাত ইসলামী, হেফাজত সহ আরও যারা আছেন, সারা বাংলাদেশের যারা ছাত্র জনতা আছেন, এই মুফতি জুনায়েদ হাবিবের বিরুদ্ধে আপনার কথা বলবেন। ওকে নিয়ে 2 লাইন আপনারা এখানে কথা বলে যাবেন, কমেন্টে বলে যাবেন যে ও কী কাজটা এখানে করেছে। ওর মতন দালালদের কারণে ইসলামের আজকে পতন ঘটতেছে, ইসলাম আজকে নিচে পর্যায়ে পড়ে রয়েছে। এসব দালাল থেকে সাবধান থাকবেন। এসব দালালদের মাদ্রাসায় কোনো জায়গা দেবেন না। ওরা দালালি করবে, বিএনপি দালালি করবে, আওয়ামী লীগ থাকলে আওয়ামী লীগের দালালি করবে। আজকে বিএনপি দালালি করতেছে, ও কি দেখে নাই যে বিএনপি 10 মাসে কী করেছে? বিএনপি এই সারা বাংলাদেশে কী তাণ্ডব সৃষ্টি করতেছে? সারা বাংলাদেশে বিএনপি 10 মাসে কত অপকর্ম করেছে, কত মানুষকে খুন করেছে, চাঁদাবাজি করেছে, টেন্ডারবাজি করেছে, গত কয়েকদিন আগে ধর্ষণ করেছে বিএনপির লোকজন। সে কথা তো সে বললো না। তো এই দালালকে আপনার উচিত জবাব দেবেন। প্রিয় দর্শক, কমেন্টে ভিডিওটি শেয়ার করে দেবেন।